মাশরুম খেতে পছন্দ করো? অনেকেই ভাবে মাশরুম মানেই সাদামাটা রান্না, কিন্তু একটু টুইস্ট আর কিছু চিলির ছোঁয়ায় এই নিরীহ মাশরুমও হয়ে উঠতে পারে একদম রেস্টুরেন্ট স্টাইলের সুপারস্টার। আজ আমি বানাবো মাশরুম চিলি, এমন একটা রেসিপি যেটা দেখতে যেমন জমজমাট, খেতেও তেমন দারুণ। কিন্তু একটা মজার ব্যাপার আছে, শেষে গিয়ে একটা ছোট্ট চালাকি দেখাবো যেটা না জানলে স্বাদ কিন্তু আসবে না। একদম পারফেক্ট। চলো শুরু করি এই মজার আর একটু রহস্যময় রান্নার যাত্রায়। এই রেসিপির জন্য যা যা লাগছে: পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা আর 4 রকম সস, টমেটো, গ্রিন চিলি, রেড চিলি আর সয়া সস, ভিনিগার, কাটা মাশরুম, নুন, গোলমরিচ আর ময়দা। শোনার পর মনে হতে পারে অনেক কিছু, কিন্তু একবার শুরু করলে আপনি নিজেই বলবেন এ তো অনেক সহজ। প্রথমে একটা বাটিতে নিন 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, সাথে নিন একটু নুন, একটু গোলমরিচ আর জল মিশিয়ে তৈরি করুন একটা ঘন মিশ্রণটা এমন হবে যাতে মাশরুমগুলো চুপচাপ তাদের ডুবে যায়। এবার ওই মিশ্রণে মাশরুমগুলো ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। এক এক করে দিন, যেন ওরা গাদাগাদি না করে। মাশরুমও তো নিঃশ্বাস নিতে চায়। ভাজা হয়ে গেলে সোনালি রং ধরে নেবে, তখন তুলে নিন এক পাশে। একটা কড়াই গরম করে তাতে দিন একটু তেল, তারপর দিন আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা। ফোড়নেই বুঝবেন আজ কিছু গন্ধে বাজবে। এরপর দিয়ে দিন পেঁয়াজ কুচি, হালকা নরম করে ভাজুন। পেঁয়াজ যদি একটু চোখে জল আনে মানে সে রেঁধে উঠেছে। তারপর দিন ক্যাপসিকাম, ওটাও সামান্য নেড়ে নিন। এবার ঢুকছে মশলার টিন: জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা আর 1 চিমটি নুন। সব একসাথে ভালো করে মেশান। ঘ্রাণেই বুঝে যাবেন এই রান্না বাকি কারণ নয়। এবার ঢেলে দিন টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস আর অল্প ভিনিগার। একবার ভালো করে নাড়াচাড়া করে নিন। এখন 2 চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার একটু জলে গুলে সেই মিশ্রণে দিয়ে দিন। এই মিশ্রণটাই রেসিপির আত্মা। ঘন হচ্ছে মানে মঞ্চ প্রস্তুত। এবার পরিমাণ মতো জল দিন আর ফুটে উঠতে দিন কড়াইটাকে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিন 5 মিনিটের জন্য। ঢাকনা খুলেই আগের থেকে ভেজে রাখা মাশরুমগুলো ঢেলে দিন সেই ঘন মশলায়। ভালোভাবে নাড়াচাড়া করুন যেন সবটা মশলায় মাখানো হয়। এরপর আরেকবার ঢাকা দিন 5 মিনিটের জন্য। শেষের 5 মিনিট কিন্তু সবচেয়ে জরুরি, কারণ এখানেই মাশরুম নিজের পরিচয় পাল্টাবে। ঢাকনা খুলেই বুঝে যাবেন আজ আপনি মাশরুম রান্না করেননি, আপনি একরকম জাদুই করেছেন। এই মাশরুম চাইলে রুটি, নান বা ফ্রাইড রাইসের সাথেও দারুণ জমবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, রান্নার এমন স্বাদ আর মজা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।